ভোটে টিএসএস সুপার সিঙ্গার। আমরা দুজন মানুষকে সম্মানিত করতে চাই। একজন হচ্ছেন কিছুদিন আগে যিনি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পরিবেশ পদক পেয়েছেন, আমাদের প্রাণের মেয়র, আমাদের প্রাণের মানুষ মোহাম্মদ ফজলুর রহমান মাননীয় মেয়র মহোদয়, এবং অ্যাডভোকেট অমূল্য কুমার ঘোষ যিনি বিনামূল্যে দীর্ঘদিন ধরে যোগব্যায়াম শেখাচ্ছেন এই শহরের অনেক তরুণ বৃদ্ধ যুবাদের। আমরা এই দুজন মানুষকে আজকে টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 এর মঞ্চ থেকে আমরা তাদের সম্মানিত করতে চাই। আমি মঞ্চে ডেকে নিচ্ছি টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 আয়োজক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট প্রীতম দত্ত এবং আহ্বায়ক প্রদীপ চন্দ্র নাহাকে, এবং সেই সাথে মঞ্চে ডেকে নিচ্ছি টিএসএস মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র সিংহ চৌধুরী, সভাপতি বিমান চন্দ্র এবং টিএসএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তপনকান্তি দে। আমি তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং সেই সাথে আমি মঞ্চে বিনীতভাবে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মৌলভীবাজার জেলার সুযোগ্য মেয়র, আমাদের প্রাণের মানুষ মোহাম্মদ ফজলুর রহমানকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহরটি ধীরে ধীরে ফুলেল শহরে পরিণত হচ্ছে। একসময় এই শহরের রাস্তাঘাটে অনেক আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকতো, এখন আবর্জনার লেশমাত্র দেখতে পাওয়া যায় না। একটা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের মাননীয় মেয়র মহোদয় এই শহরটাকে সুন্দর পরিচ্ছন্ন করার চেষ্টা করছেন। আজকে শহরের চারিপাশে যখন রাস্তার দুপাশে যখন ফুলের গাছগুলো দেখি, যে গাছগুলো থেকে বৃক্ষ ঝরে, আমরা যখন দেখি ফুলগুলো ঝরে, আমরা যখন দেখি আমাদের শহরের মধ্য দিয়ে প্রবাহিত কোদালি ছড়ায়, নৌকা চলে, আমরা যখন দেখি আমাদের শহরে কোনো জলাবদ্ধতা থাকে না, পানির বর্ষায় পানি ওঠে না, রাস্তাঘাটে পানি থাকে না, আমাদের আনন্দের কোনো সীমা থাকে না, এই সবই সম্ভব হয়েছে এই মানুষটির জন্য। এই মানুষটি তার সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পরিবেশ পদক। আমরা মনে করি, আমরা যারা মৌলভীবাজারে সংস্কৃতি চর্চা করি, আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত আছি, এই মানুষটি আমাদের সবসময় পাশে থাকেন, সবসময় আমাদের সহযোগিতা করেন। আপনারা জানেন এই টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 সেমিফাইনালের 2 দিন উনি ওনার মিলনায়তনটি আমাদের সৌজন্যমূলকভাবে ব্যবহার করতে দিয়েছেন। এছাড়াও আরও নানামুখী যত ধরনের সহযোগিতা আছে তিনি আমাদের সেই সহযোগিতা করেন। আমরা আসলে ফজলু ভাইয়ের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা সবসময় আপনার পাশে আছি। আমরা মনে করি আমরা আজকে আপনাকে সম্মানিত করতে পারছি, সেটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। হয়তো এটা ক্ষুদ্র পরিসর, কিন্তু এখানে ফজলু ভাই আমাদের ভালোবাসার কোনো কমতি নেই। আমরা প্রাণের আবেগ দিয়ে, প্রাণের ভালোবাসা দিয়ে আমরা আজকে আপনাকে সম্মানিত করছি। আমি অ্যাডভোকেট প্রীতম দত্ত সজীব এবং প্রদীপ চন্দ্র নাহাকে আমি সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমরা সম্মাননা স্মারক তুলে দেব অ্যাডভোকেট অমূল্য কুমার ঘোষকে, যিনি দীর্ঘদিন ধরে শরীরচর্চার জন্য নিজেকে নিয়োজিত করেছেন। এই শহরে দীর্ঘদিন ধরে যিনি যোগব্যায়াম শেখাচ্ছেন এবং আমাদের মধ্যে যিনি কর্মঠভাবে কাজ করে যাচ্ছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। এই সমাজের প্রতি তার যে দায় তিনি নির্বাহ করছেন, সেটার জন্য আসলে তার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আমরা তার হাতে সম্মাননা স্মারকটি তুলে দিচ্ছি। আমাদের ফলাফলের কাজ চলছে। আমরা এই পর্যায়ে একটু শুনে নেব অ্যাডভোকেট অমূল্য কুমার ঘোষের কাছ থেকে একটু অনুভূতি শুনতে চাইব। আমি অত্যন্ত ভাগ্যবান, আজকে আমার মেয়র সাহেব উপস্থিত এবং টিএসএস যে অনুষ্ঠান
এই অনুষ্ঠানে আমি দুটি কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। গান ভালো, আমি গান বুঝি না, কিন্তু আমি গান ভালো লাগে, শুনতে ভালো লাগে, আর বেশি ভালো লাগলে চোখে জল আসে, এটাই হলো আমার একটা সমস্যা। আর যেখানে যেখানে গানের আসর তাকে শুনতে খুব ভালো লাগে। আর আজকে টিএসএস এর পক্ষ থেকে আমাকে যে সম্মান দেওয়া হইতেছে, এটার জন্য আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করতেছি। তো আমি একটি কাজ করি, যে কাজ যেমন সব কাজ করা হয় টাকা দিয়ে, আর আমি সব কাজ করি বিনা টাকায়। এই হলো পার্থক্য। আমার মেয়র সাহেবের কাছে আমি ঋণী। কি ঋণী? আমার শহরের মানুষের হাঁটার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। আমি সব মানুষ হাঁটুক, চলুক, এটা আমি চাই। নদীর পাড়ে যে ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আমি উনি কৃতজ্ঞ ওনার কাছে। কারণ সকালে শত শত মানুষ এই এক্সারসাইজগুলো করে করে ভালো আছে, আর সেই দুয়াটা ওনার উপরে আসিয়া পড়ে। তো আমি চাই যে আমার মৌলভীবাজার শহরে, অন্য শহরে আমি দেখেছি যে বেশ জায়গা, খালি জায়গা ফেলানো আছে বিভিন্ন শহরে, কিন্তু আমার মৌলভীবাজার এই জায়গাগুলো অত্যন্ত কম। তো আমি আশা করি যে কিছু জায়গা যদি হতো, অন্তত 200-300 মানুষকে একসাথে নিয়ে যদি বসতে পারতাম, তাহলে আমার খুব ভালো লাগতো, আমি নিজে শান্তি পেতাম। আর সবাই ভালো থাকুক, এটা চাই। আর আমার সজীব, ও আমাকে, আমি তো ছোটোকাল থেকে তাদেরকে দেখতেছি, তারা এখন বড় হয়ে গেছে, আর তাকে আমি ভালো লাগে। আর আপনারা যারা আছেন সবাইকে আমার ভালো লাগে। এই গানগুলা ভালো লাগে, গানের কিন্তু প্রাণ আছে, আমি জানতাম না। এই ইদানিং দেখি যে গানেরও প্রাণ আছে, কিন্তু সেই প্রাণ দিয়ে যে গানকে উদ্ঘাটন করতে পারে, সেই মূল প্রেমিক, সেই মূল গায়ক, সেই মূল শিল্পী। সবাইকে ধন্যবাদ। আমরা এ পর্যায়ে একটু শুনে নেব আমাদের মাননীয় মেয়র মহোদয় মোহাম্মদ ফজলুর রহমান ফজলু ভাই তার অনুভূতি প্রকাশ করবেন। ফজলু ভাই। আসলে গানের এই অনুষ্ঠানে এসে পরিবেশ পদক পাওয়ার জন্য সম্মাননা নেওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। আর টিএসএস সুপার সিঙ্গার যে অনুষ্ঠানটা শুরু করেছিল কুসুমবাগের শামস্তফা বিরিয়ানি হাউস থেকে এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, আর আজকে শিল্পকলা একাডেমিতে এসে সমাপ্ত হচ্ছে। শুরু এবং সমাপ্তি দুটোটাই অনুষ্ঠানেই আমার উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। আর মৌলভীবাজার শহর সুন্দর রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে যে পরিবেশ পদক পেয়েছি আমি, সেটি মৌলভীবাজারবাসীর অবদান। মৌলভীবাজারবাসী সবাই শহরটাকে সুন্দর রাখার জন্য আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, পৌরসভার নাগরিকদের সহযোগিতা করে যাচ্ছে। আমি চেষ্টা করে যাচ্ছি মৌলভীবাজার শহরে মানুষ যাতে হাঁটার, নির্মল হাঁটার জায়গার ব্যবস্থা করে দেওয়ার জন্য। শান্তিবাগে একটি হয়েছে, আর একটি কুদালিছড়া, আশা করি আগামী এই আগস্ট মাসের ভিতরেই কুদালিছড়ার সকল কাজ সমাপ্ত হয়ে যাবে। সেপ্টেম্বর থেকে কুদালিছড়ার উপায় পারে 2.5 কিলো 5 কিলোতে মানুষ হাঁটতে পারবে। 1 রাউন্ড হলে 5 কিলো সমাপ্ত হয়ে যাবে, এবং সেখানে লাইটিং এবং সিসি ক্যামেরার ছবি থাকবে, এবং বসার বেঞ্চি থাকবে, টয়লেট ফ্যাসিলিটিও থাকবে। আমি চেষ্টা করে যাচ্ছি সীমিত সামর্থ্য দিয়ে মৌলভীবাজারবাসীকে একটি সুন্দর পরিবেশ পৌরসভার পক্ষ থেকে উপহার দেওয়ার জন্য। এই ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো সবাই ঐক্যবদ্ধ থাকার কারণেই এগুলো সম্ভব হয়েছে। আবারও আমি টিএসএসকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এই অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা সিলেট বিভাগের যে বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেন টিএসএর উপর আস্থা রাখেন সব সময়, এবং বিশ্বাস রাখেন ন্যায় বিচার হবে, স্বজনপ্রীতি হবে না, অনিয়ম হবে না, সেই বিশ্বাস রেখে টিএসএসের সাথে সম্পৃক্ত থাকবেন। এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ফজলু ভাই, আপনি সবসময় আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশা আমরা করি। আমাদের মাঝে কিছু গুণী মানুষ উপস্থিত আছেন, আমি তাদের নাম উচ্চারণ করতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব মহিম দে মধু। আমরা মধু তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মিডিয়া পার্টনার ডেইলি অবজারভারের প্রতিনিধি
রূপম আচার্যি, আমাদের মধ্যে উপস্থিত আছেন পত্রস্নান ইকো রিসোর্টের স্বত্বাধিকারী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রিজভি ভাই, এবং আমাদের মধ্যে একজন উপস্থিত আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক, আমি তার নামটা ভুলে গেছি। ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। এছাড়া অনেকেই আসলে উপস্থিত আছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এত কষ্ট করে আমাদের মাঝে এই সংকট সময়ে আমাদের মাঝে উপস্থিত আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। আমাদের কিছু ইন্সপায়ারিং অ্যাওয়ার্ড আছে এবং কিছু সম্মাননা শুভেচ্ছা স্মারক আছে, যেগুলো আমরা তুলে দেব আমাদের কমিটির নেতৃবৃন্দের হাতে। এই পুরো বিষয়টি সমন্বয় করবে অ্যাডভোকেট প্রীতম দত্ত সজীব, টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 সংগ্রামী সদস্য সচিব। আচ্ছা, এই পর্যায়ে আমাদের অ্যাসোসিয়েট পার্টনার যারা ছিলেন টিএসসি সুপার সিঙ্গার সিজন 2 এর, আমি তাদেরকে একটু মঞ্চে রাখছি। আমাদের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন এটিএন বাংলার প্রতিনিধিকে আমি মঞ্চে ডাকছি। এমসিএস কেবল নেটওয়ার্ক ছিলেন আমাদের মিডিয়া পার্টনার, আমি এলিন ভাইকে এবং জাভেদ ভাই যদি থাকেন আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মিডিয়া পার্টনার হিসাবে আছেন আমাদের এই প্রোগ্রামে ডেইলি অবজারভার রূপম আচার্য দাদা আছেন, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কস্টিউম পার্টনার হিসেবে ছিলেন ইশিকা ক্লোজ ট্যুর, সেন্ট্রাল রোড মৌলভীবাজার, হ্যাপি ক্লোজ ট্যুর এবং হাসি ক্লোজ ট্যুর। আমি মহিম দে মধু দাদাকে, হাসি ক্লোজ ট্যুর স্বত্বাধিকারী, ওনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হ্যাপি ক্লোজ ট্যুর এবং ইশিকা ক্লোজ ট্যুরের যারা আছেন স্বত্বাধিকারী, আমি তাদেরকেও মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের ফোর্থ পার্টনার হিসেবে ছিল সমস্তভা বিরিয়ানি হাউস, অর্জুন বৌদ্ধকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল এজে সাউন্ড এবং সাউন্ড জোন, আমি রুবেল এবং জুয়েলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া আমাদের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিলেন জেরন গ্রুপ, সেন্ট্রাল রোড মৌলভীবাজার। আমি জেরন গ্রুপের যারা রয়েছেন আমি তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। হামজা ট্রাভেলস ছিলেন আমাদের অ্যাসোসিয়েট পার্টনার, তাদের পক্ষ থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এমএস জুয়েলার্স মধুসূদন সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে অন্যতম ছিলেন সিএম প্লাজার স্বত্বাধিকারী মোহিত রনিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং পত্রলেখা রিসোর্ট ছিলেন আমাদের সাথে, আমি জসিম ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং আমি আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য যারা আমাদের পেছন থেকে সহযোগিতা করেছেন, আমি তাদেরকে একটু মাইক্রোফোন দিব তাদের অনুভূতিটা শোনার। শুভ সন্ধ্যা। আজকে এখানে আসবার অনুভূতি ব্যক্ত করবার যে সুযোগটা দেয়া হয়েছে সেটা না দিলেও বরঞ্চ ভালো হতো, কারণ এতটাই ভালো লাগছে, চুপ করে থাকাটাই বোধহয় অনেক বেশি শান্তির হতো। এত সুন্দর সাবলীল একটি অনুষ্ঠান, এত ডিসিপ্লিন একটি অনুষ্ঠান বোধ করি মৌলভীবাজারে আর কোনো সংগঠন করতে পেরেছে কি না জানি না। টিএসএস তা গতবারও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছে এবং তারই ধারাবাহিকতায় টিএসএসের সমৃদ্ধি কামনা করছি, টিএসএসের সাথে তাদের ব্যক্তিগত সমৃদ্ধি কামনা করছি এবং তাদের এই একত্রে থাকাটা আমি সাধুবাদ জানাচ্ছি। তার জন্য এভাবেই একত্র থেকে আমাদের এমন অনুষ্ঠান আরও দিয়ে যেতে পারে এবং আমরা উপভোগ করতে পারি। আমাদের মফস্বল জেলায় থেকেও একটি জাতীয় পর্যায়ের, জাতীয় স্ট্যান্ডার্ডের একটি অনুষ্ঠান আমরা আরও সামনের দিকে আমরা পেতে পারি। আমি সামগ্রিকভাবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে যাবেন শুভ সন্ধ্যা সবাইকে। আমার সৌভাগ্য হয়েছিল পুনের শুক্রবারে অডিশন দেখার। তো আমি পিছনেই ছিলাম, আমি রানা ভাই, এলিন ভাই, আমরা পিছনেই ছিলাম। ওই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ছিলাম পৌরসভার মিলনায়তনে। আমার কাছে মনে হয়েছে, একটু আগে আমার চেয়ারম্যান বলে গেছেন, যে এইরকম একটা মফস্বল শহরে, তাও আবার মৌলভীবাজারের মতো জায়গা, যেখানে আমরা অনেক কনজারভেটিভ, এখনও আমরা অন্যান্য জেলার সাথে
পেরে উঠতে পারছি না বা ওঠার চেষ্টা করছি না। সেই রকম একটা জেলায় এরকম একটা জাতীয় লেভেলের অনুষ্ঠান করা আসলেই সেই রকমের সাহসের দরকার, সেই রকম সমকের আধুনিকতা দরকার, স্মার্টনেস দরকার, এবং সবগুলোই এই ছেলেদের আছে। আপনি খেয়াল করে দেখবেন, যদি আপনারা এদের আগের অনুষ্ঠানগুলো দেখে থাকেন অথবা এখনকার অনুষ্ঠানগুলো দেখেন, প্রত্যেকটা ছেলের ডিসিপ্লিন, স্মার্টনেস, কথা বলা, মানুষের সাথে কমিউনিকেশন, সব কিছু ওয়েল স্ট্যান্ডার্ড। তো আমরা সকলে মিলে এই টিমটার জন্য একটা হাততালি দিতে পারি। আর আমি আমার এমসিএসের পরিবার থেকে এই কথা বলতে পারি, এইরকম প্রতিটা অনুষ্ঠানে আমরা তাদের সাথে থাকব আমাদের সাধ্যমতে। ধন্যবাদ সকলকে, এবং আশা করি আপনারা সকলে এই টিমটাকেই সেই রকম করে ইন্সপায়ার করবেন যাতে এবার যেটা হয়েছে তার চেয়ে আরও ভালো কোনো অনুষ্ঠান করতে পারে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ভাই এত প্রেরণামূলক কথা বলার জন্য। আমি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মহিম দে মধু দাদার একটু অনুভূতি শুনব। শুভ সন্ধ্যা। আসলে এই টিএসএস সুপার সিঙ্গার আজকে লাস্ট ফাইনাল অডিশন। আমি আগেরটিও ছিলাম, আমি দেখেছি। আমরা এই অডিশনগুলো কিন্তু প্রথমেই আমরা চ্যানেল আই থেকে আমরা পরিচিত। সম্ভবত চ্যানেল আই এই অনুষ্ঠানগুলো করতো আমাদের জাতীয়ভাবে, কিন্তু চ্যানেল আই বাদেও যে মফস্বল শহরে আমরাও পারি, আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও কিনা আমার জানা নেই, মনে হয়নি। আমরাও যে সিলেটের মধ্যে মৌলভীবাজার জেলায় আমরা পারি জাতীয় পর্যায়ে অনুষ্ঠানগুলো করতে, আমরা কিন্তু আজকের এই টিএসএস সুপার সিঙ্গার দেখিয়ে দিয়েছে। আমি টিএসএস সুপার সিঙ্গার আরও হোক এইভাবে অডিশনগুলা, তার শুভ কামনা করি এবং ধন্যবাদ জানাই প্রীতম দত্ত সজীব। এবং আমার সবচেয়ে কষ্ট হচ্ছে আমাদের একজন এই আজকে আহ্বায়ক, উনি কানাডা চলে যাচ্ছেন। আমি উনাকে আজকে বিকেলে বলেছি যে তুমি যাও মানে আমাদের বাচ্চাদের কি হবে। আজকে নৃত্যের ব্যাপারে যে কোনো কিছু হইলেই আমরা কিন্তু উনাকেই ডাকি। আজকের যিনি আহ্বায়ক উনি চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। যাই উনার প্রবাসী জীবন সুখী হোক, সুন্দর হোক, এবং টিএসএস আরও ভালো অনুষ্ঠান করুক, আমরা সেটা উপভোগ করি, এই আশাবাদ ব্যক্ত করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ দাদা। আমরা এবার একটু রিজু ভাইয়ের কাছ থেকে একটু ছোট করে ওনার অনুভূতি জানবো। ধন্যবাদ। যেটা হচ্ছে যে গত বছর শুরু করেছিলাম শেষ দিন থেকে, মানে শেষ দিনের এই অনুষ্ঠানটায় আমি ছিলাম। আর এবার শুরু করেছি আমি প্রথম দিন থেকে, মাঝখানে এবং শেষ দিন। আসলে আমি এভাবেও থাকতে চাই না আপনাদের সাথে। আমি প্রথম দিনই বলেছি যে আমি আসলে আপনাদের দর্শক সারিতে থাকার মানুষ না, আমি কিন্তু আসলে এখানকার থাকার মানুষ। আমি আপনাদের সাথে পরবর্তী সময় আসলে দর্শক সারিতে থাকতে চাই না, আমি থাকতে চাই আপনাদের সাথে, যদি আপনারা আমাকে রাখেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের বন্ধু মহলের অন্যতম প্রিয় মুখ মহিত্রণীর থেকে কিছু অনুভূতি শুনব। শুভ সন্ধ্যা সবাইকে। গত বছর আমি সজীবের সাথে এই শোতে ছিলাম। গত বছর থেকে আমরা আশা ছিল সিজন 2 দেখব, এবং আশা রাখি সিজন 3 এর সাথে থাকবো। এই বলে সমাপ্তি। আমি মঞ্চে রাখছি আমাদের জেরন গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার অনিককে মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মিডিয়া পার্টনার ডেইলি অবজারভারের প্রতিনিধি রূপম আচার্য দাদার বক্তব্য। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা একটা জিনিস প্রায় সময় দেখেছি যে বিভিন্ন রিয়েলিটি শোতে যারা অংশগ্রহণ করে, যারা চ্যাম্পিয়ন প্রথম এবং দ্বিতীয় রানার্স আপ হয়, তাদেরকে রিয়েলিটি শোর পরে আর কোনো অনুষ্ঠানে সেরকম দেখা যায় না। তো আমি একটা জিনিস আরও দেখেছি, আমাদের এই টিএসএসের যারা প্রথম সিজনের যারা চ্যাম্পিয়ন ছিল বা প্রথম দ্বিতীয় তৃতীয় রানার্স আপ ছিল, তাদেরকে নিয়ে তেমন একটা আয়োজন বা গানের কোনো অনুষ্ঠান হয় নাই। তো এবারকু এই সিজন 2-তে যারা চ্যাম্পিয়ন হবেন, প্রথম এবং দ্বিতীয় রানার্স আপ হবেন, তাদেরকে দিয়ে আমি ভারতের 2টি প্রোগ্রামে অংশগ্রহণ তাদেরকে করাবো, এমনকি একটি ফিল্মে গান গাওয়ার সুযোগ করে দেব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু সম্মাননা প্রদান করব। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামের কনভেনারকে আমাদের অতিথিকে সম্মানিত করার জন্য। এবং আমাদের হসপিটালিটি পার্টনার হিসেবে ছিলেন
রাঙাউটি রিসোর্ট। আমরা তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আমাদের আসলে আমাদের এই গত 2 দিন আমরা কিন্তু গ্রুমিং করিয়েছি। আজকে যারা 12 জন কন্টেস্টেন্ট ছিল সবাইকে গ্রুমিং করানো হয়েছে, এবং গ্রুমিং পরবর্তী তাদের যে অ্যাকোমোডেশন, এই হসপিটালিটি আসলে আমাদের প্রদান করেছেন রাঙাউটি রিসোর্ট। আমি রাঙাউটি রিসোর্টের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং রাঙাউটি রিসোর্টের জন্য একটু তালি চাচ্ছি সবার কাছ থেকে। আচ্ছা, এখন ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে এই প্রোগ্রামে আমাদেরকে যারা ইন্সপায়ার্ড করেছেন, আমরা তাদেরকে ইন্সপায়ারিং অ্যাওয়ার্ড প্রদান করব আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে। আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট প্রসেন দত্ত। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অশোক সেন। ওনার পক্ষে যদি কেউ থেকে থাকেন, উনি সৌদি প্রবাসী, ওনার পক্ষে যদি কেউ থাকেন আমি মঞ্চে আসার জন্য জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর অঞ্জন সূত্রধর, ডক্টর অঞ্জন ভৌমিক। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি রতন দেব। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সৌমেশ দাস যিশু। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট দীপক ধর। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি রনি কর্মকার। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আবু সহির রুমান ভাইকে। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চন্দন রায় এবং জলি দাসকে। আমি আজকে আমাদের এই প্রোগ্রামে যারা ইন্সপায়ার্ড করেছেন, আমি তাদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি টিএসসি সুপার সিঙ্গার সিজন 2 এর কনভেনার প্রদীপ চন্দ্র নাহাকে। আমরা আমাদের মাঝে ইন্সপায়ারিং অ্যাওয়ার্ড যারা পেলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটু আবু সহির রোমান ভাইয়ের কাছ থেকে তার আমাদের জার্নিতে তিনি শুরু থেকেই ছিলেন, আমি একটি সংক্ষিপ্তভাবে তার একটু অনুভূতি শুনতে চাই আর কি। শুভ সন্ধ্যা সবাইকে।
আমি আসলে নিজেকে খুব গর্বিত মনে করছি আজকে এখানে এবং এই টিএসএস সুপার সিঙ্গার সিজন 2-র সাথে কিছুটা হলে সম্পৃক্ত হতে পেরেছি বলে। আমি শুধু এটুকুই বলবো যে জীবনে আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন জায়গায় কাজ করতে। তার মধ্যে যদি বলি, আমি বাংলাদেশ টেলিভিশনে অডিটোরিয়াম দেখেছি। আপনারা জানেন ব্রিটেনে বাঙালি কমিউনিটির মধ্যে সবচেয়ে বড় যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, সেই কারি অ্যাওয়ার্ডে আমি বেশ কয়েক বছর কাজ করেছি আমাদের প্রয়াত এনাম আলী এমবি এনাম ভাইয়ের সুবাদে। তো আমি ইন্টারন্যাশনাল মানের সেই প্রোগ্রাম কাজ করার সুবাদে আমি দেখতে পেরেছি তাদের কোয়ালিটি কী। এবং এখানে এসে আমি যদি সত্যি বলি, যেমন লন্ডনে ওখানে যদি বলেন যে টেকনোলজি সব দিক দিয়ে অনেক অনেক এগিয়ে, কিন্তু আমার প্রাণের শহর মৌলভীবাজার এসে আমি যখন টিএসএসের এই আয়োজন দেখলাম, আমি একথাই বলবো, আমি আসলে সারপ্রাইজড। আর একটা কথা বলতে হবে যে আমি স্মরণ করতে চাই আমাদের শ্রদ্ধেয় অভিভাবক প্রয়াত সৈয়দ মহসিন আলী, যার সুবাদে আমি যে এই অডিটোরিয়ামটা আজকে দেখলাম, আর দেখে আমার কাছে মনে হলো যে এটা আমরা মৌলভীবাজারের মতো মফস্বল শহর থেকে আমাদের চরম সৌভাগ্য, আমরা এরকম একটা স্থান পেয়েছি যেখানে আমাদের সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা হবে এবং আমরা আরও এগিয়ে যাব। আমি পরিশেষে টিএসএসের সাথে যারা সম্পৃক্ত এবং যারা পৃষ্ঠপোষকতা করেছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত হয়ে সেই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলেছেন। আর ইনশাল্লাহ আমি আগামী যাত্রায় সবার সাথে থাকব। ধন্যবাদ আবু সৈয়দ রহমান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের টিএসএস সুপার সিঙ্গার সিজন 2-র গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন যে পুরস্কার, সেই পুরস্কারটি যারা দিচ্ছেন সুনীল কুমার দাস এবং মীরা দাস ফাউন্ডেশনের দুজন প্রতিনিধি আছেন এখানে, চন্দন রায় এবং জলি রায়। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আমি আপনাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এ পর্যায়ে আমাদের মিডিয়া পার্টনার এনএফ ওয়েডিং প্ল্যানারের প্রতিনিধি ভাইকে মঞ্চে ডেকে নিচ্ছি শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য। এবং আমাদের সাথে আরও যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের নিশান্স মিডিয়ার ভাইকে মঞ্চে ডাকছি। আসলে আমাদের ফলাফল নিয়ে একটা ফলাফল এখনও তৈরি হয়নি, এত টান টান উত্তেজনা, এত আমরা টিএসএস সুপার সিঙ্গার সিজন 1-এও আমরা এরকম দেখিনি। এবার যেটা দেখতে পেলাম, এত তুমুল প্রতিযোগিতা আসলে হতে পারে না। যাই হোক, আমি দিগন্তকে ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দিগন্ত। আমি ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। আমি এবং আমরা শুভেচ্ছা স্মারক তুলে দিতে চেয়েছিলাম সিআইপি এমএরওন শহীদ ভাইকে এবং আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামাল হোসেনকে। ওনার অনুপস্থিত, আমরা তাদের এই সম্মাননা স্মারক আমরা ওনাদের কাছে পৌঁছে দেব। নিশান্স মিডিয়ার কেউ কি আছেন? আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন নিউজ এবং এটিএন বাংলা, এমসিএস মৌলভীবাজার। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিশান মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন নিশান মিডিয়ার প্রতিনিধি। আমি শঙ্করদাকে একটু মঞ্চে রেখে নিচ্ছি। শঙ্করদা প্লিজ। আমাদের মোস্ট এই যে ছেলেটি আমার বাম পাশে দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে দিগন্ত। টিএসএস সুপার সিঙ্গার সিজন 1 থেকে সিজন 2 পর্যন্ত
দিগন্ত এবং তার টিমের আসলে যে পরিশ্রম সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা মোস্ট অ্যাক্টিভ মেম্বার হিসেবে তাকে এবারও আমরা তাকে নির্বাচিত করেছি, দিগন্ত এবং তার টিমকে। আমি সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই চলে আসো। আসলে এরকম তারুণ্য আমাদের সাথে আছে বলেই আসলে আমরা এরকম একটি অনুষ্ঠান আমরা করতে পারি। আর তারুণ্যের জয় বুঝি এ কারণেই হয়। আমি দিগন্তর হাতে মোস্ট অ্যাক্টিভ মেম্বার অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য টিএসএস সুপার সিঙ্গার সিজন 2-র আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক বাবু প্রদীপ চন্দ্র নাহা এবং সদস্য সচিব প্রীতম দত্তকে। দিগন্ত, মানে এই যে তুই প্রত্যেক বছর অ্যাক্টিভ মেম্বার অ্যাওয়ার্ড নিয়ে যাস, মানে এটা মানেটা কি? একটু কথা বল। এই টিএসএস সুপার সিঙ্গার সিজন 1 এবং 2-র পুরো বিষয়ে যে তার কর্মী বাহিনী নিয়ে যে সে কাজ করছে এ বিষয়ে সে একটু কথা বলুক। ধন্যবাদ দাদা। এটা হচ্ছে আমাদের টিএসএস সুপার সিঙ্গার বলুন বা টিএসএস সংগঠন বলুন, সংগঠনের প্রত্যেকটা মানুষের ভালোবাসা। আমাদের প্রত্যেকটা উপজেলা, জেলা, প্রত্যেকটা ইউনিয়ন যতগুলো কমিটি আছে, গুরুকুল, তারপর হচ্ছে ডিভোটির যে কমিটিগুলো আছে, প্রত্যেকটা মানুষের ভালোবাসাই আমাকে এই কাজের একটা শক্তি যোগান দেয়, যেটাকে আমি আসলে প্রতিনিয়তই কাজে লাগাই। যেটা হচ্ছে প্রথম সিজনেও আমি ঠিক যেভাবে কাজ করে গিয়েছি, দ্বিতীয় সিজনেও, পরবর্তী যতগুলো সিজন হবে আমি ঠিক এভাবেই সবার পাশে থাকবো, কাজ করে যাব। আর আপনাদের সবার আশীর্বাদ, দোয়া অবশ্যই কামনা করছি। ধন্যবাদ। এদের জন্য জোরে একটা করতালি হয়ে যাক প্লিজ। এই পর্যায়ে আমি আমাদের টিএসএস এর নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, জুড়ি, কুলাউড়া, রাজনগর, আমি সবাইকে একটু মঞ্চে ডাকছি। এবং আমাদের জেলা এবং কেন্দ্রের যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে একটু মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের রেজাল্টও প্রস্তুত হয়ে গেছে। আমরা 5 মিনিটের মধ্যেই আমরা রেজাল্ট ঘোষণার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের টিএসএস এর ডিউটি এবং গুরুকুলের বিভিন্ন উপজেলা থেকে যারা আজকে এই প্রোগ্রামে এসে আমাদেরকে ব্যাপকভাবে উৎসাহ দিয়েছেন এবং পুরো প্রোগ্রাম জুড়ে যারা আমাদের সাথে ছিলেন। আমি সবাইকেই মঞ্চে রাখছি। আমার তপনদাকে দেখছি না। আমি আসলে আমরা সবার বক্তব্য শোনার ইচ্ছা আছে, কিন্তু সময়ে স্বল্পতার কারণে আমি সবার বক্তব্য শোনার হয়তোবা সুযোগ নেই। যারাই এসেছেন আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এখানে সিনিয়র আমাদের সংগঠনের পদাধিকার বলে এবং সিনিয়র পার্সন হিসাবে আমি দুলন্দাকে ছোট করে ওনার অভিব্যক্তি তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 আজকের এই ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত এই অনুষ্ঠান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এই প্রতিযোগী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে শ্রেণীবদ্ধ নমস্কার, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। উপস্থিতি আজকে এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবাই কিন্তু ভালো এবং প্রতিভা শিল্পী। এর মধ্যে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড একজনকে নির্ধারণ করতে হবে। আমাদের এখানে বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন। আমরা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে আবারও
ধন্যবাদ জানিয়ে আগামীতে আবার দেখা হবে। নমস্কার। ধন্যবাদ দাদা। আমি এই পর্যায়ে একটু অভিব্যক্তি প্রকাশ করার জন্য বিনীত জানাচ্ছি। আসলে তিনি আমাদের পুরো প্রোগ্রামেই আমাদের সাথেই ছিলেন, একদম আয়োজক কমিটির মতোই। আমাদের গুরুকুল জ্ঞানগৃহ জেলা কমিটির সংগ্রামী সভাপতি তপন কান্তি ধরদার কাছে একদম অল্প করে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সজীবদা। আজকে আমরা আসলে টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের চমৎকার আয়োজন দেখলাম। ইতিমধ্যে আমাদের প্রতিযোগীরা তাদের পারফরমেন্স দিয়েছে, আমরা পারফরমেন্স উপভোগ করেছি। আসলে জুলাই মাসের 7 তারিখ থেকে যেটা শুরু হয়েছে, আজকে এর সমাপ্তি ঘটবে। আমার কাছে মনে হয়েছে যে এই পুরো মাস জুড়ে আমাদের মৌলভীবাজারবাসী এটা উপভোগ করেছে এবং ভবিষ্যতেও সিজন 3 নিয়ে আবার টিএসএস সুপার সিঙ্গার শুরু হবে। আজকের এই আয়োজনেরও সফল সমাপ্তি কামনা করছি। ভবিষ্যতে প্রত্যেকটা আয়োজনে আমরা থাকবো এবং এই ধরনের আয়োজন অনুষ্ঠিত হবে আমাদের দর্শকদের জন্য এবং মৌলভীবাজারবাসীর জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদা। এ পর্যায়ে আসলে আমরা আমাদের কুলাউড়া উপজেলা যেটা রয়েছে, এটা আসলে একদম মিডিল পজিশনে এই হিসাবে আসলে দুলন্দা সবাইকে ওইভাবে একদম বাম পাশে কিছু উপজেলা, ডান পাশে কিছু উপজেলা, মধ্যখানে থাকায় সব কিছুই উনার থেকে আসলে পরিচালিত হয়। এবং আজকে সিনিয়র পার্সন হিসাবে আমরা সবার পক্ষ থেকে আপনাকে, আপনার টিমের প্রতি আমরা একটা সম্মাননা প্রদান করছি। সেটা আমরা সবাইকেই আসলে প্রদান করছি। একটা সম্মাননা আমরা টিএসএস সুপার সিঙ্গার পক্ষ থেকে একটি ক্রেস্ট আমরা দিতে চাই দুলন্দাকে, পুরো টিমের পক্ষ থেকে প্রদান করছেন আমাদের কনভেনার প্রদীপ চন্দ্র নাহা। ধন্যবাদ। আমি সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে আমরা এমন একজন ব্যক্তিকে মঞ্চে ডাকছি, যিনি নীরবে নিভৃতে আমাদের বিভিন্নভাবেই সহযোগিতা করে থাকেন। আমাদের সবার প্রিয় মুখ রঞ্জিত দত্ত জনি দাদাকে আমরা মঞ্চে ডাকছি। আমরা রঞ্জিত দত্ত জনি দাদার হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের টিএসএস সুপার সিঙ্গার কনভেনার প্রদীপ চন্দ্র নাহাকে। আমরা এখনই রেজাল্টের কাজ শুরু করব। আমরা মিজানকে একটু মঞ্চে ডাকছি। মিজান হচ্ছে আজকে একদম পুরো শব্দ নিয়ন্ত্রকের দায়িত্বে ছিল এবং সে শুধু আজকে নয়, পুরো যখনই আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে প্রথম থেকেই সে আমাদেরকে বিভিন্নভাবেই লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি মিজানকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং তার মধ্যে থেকে আমরা আমাদের রেজাল্টের কাজও শুরু করব। আমি আমাদের দায়িত্বে যারা আছেন, আমি বিচারকদের ইনফর্ম করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই প্রোগ্রামের যিনি ইন্সপায়ারিং অ্যাওয়ার্ড আমরা ঘোষণা করেছিলাম, তাদের মধ্যে অন্যতম আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর অঞ্জন ভৌমিক। আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের টিএসএস এর পরিবারের প্রদীপ দা সম্ভবত শুনেন, আমি সবাইকে মঞ্চে ডাকছিলাম, আপনাকে মিস করতেছি। আসেন, একটু মঞ্চে আসেন। ডক্টর অঞ্জন ভৌমিককে ইন্সপায়ারিং অ্যাওয়ার্ড প্রদান করছেন আমাদের টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 এর কনভেনার প্রদীপ চন্দ্র নাহা।
মিজান একটু তাড়াতাড়ি চলে আসো। রেজাল্ট কি রেডি স্যার? ও মিজানকে আমরা ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আজ আমাদের কনভেনার প্রদীপ চন্দ্র নাহাকে। মিজান শিল্পকলা একাডেমির একজন কর্মচারী, কিন্তু যতটা না কর্মকর্তা তার চাইতেও বেশি সে একজন সংস্কৃতি কর্মী। ধন্যবাদ। আমাদের হাতে রেজাল্ট চলে এসেছে। আমার মনে হয় আমরা সেই কাঙ্ক্ষিত ক্ষণে পৌঁছে গেছি। আমি তার আগে আরও দু একজনের নাম যারা আমাদের দর্শক সারিতে বসা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। চায়না আপা বসে আছেন মঞ্চ আলোকিত করে, চায়না আপার জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা। মঞ্চে আছেন সুপ্রিয়া মিশ্র, পঙ্গু অবস্থায়, যিনি আমাদের শুরু থেকে আমাদের সাথে আছেন, আমরা তার সুস্থতা কামনা করি। আমাদের মাঝে উপস্থিত আছে শ্রীমঙ্গল থেকে এসেছে গুণী সঙ্গীত শিল্পী মৌ দাশগুপ্তা এবং তার পরিবার। আমরা সকলের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন রতন রায় এবং মিসেস রতন রায়, অপরাজিতা দিদি। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এটা জুড়ে করতালি যাচ্ছি। আমরা দীর্ঘ 1 মাসের জার্নি আজকে আমাদের শেষ হবে। আমরা পেয়ে যাচ্ছি টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপকে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের টপ 12 ফাইনালিস্টদের। আমি সকলকে মঞ্চে চলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রতিযোগী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, সকলে চলে আসছে, সকলে চলে আসছে। দিলে ভালো হতো না? একটা কর্ডলেস দাও আমারে। এবং আমাদের জাজেস প্যানেলের সম্মানিত জুরি বোর্ডের জাজেস এবং আমাদের মূল বিচারক প্যানেলের সকল বিচারকদের মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যালো হ্যালো, আমি সম্মানিত বিচারক মণ্ডলীকে অনুরোধ করছি এই পাশে তাদের স্থান গ্রহণ করার জন্য। পাশাপাশি আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কো হোস্ট দেবযানী রয়কে। কো হোস্ট দেবযানী রয়, আসলে প্রতিবার সুপার সিঙ্গারের এই গুরুদায়িত্বটা আমাকে দেয়া হয়, যদিও আমরা চেয়েছিলাম যে আসলে আমাদের মধ্যে একটা সাসপেন্স ছিল, আমি একটু ভেঙে দিই সাসপেন্সটা। আমরা সেরা 5 জন প্রতিযোগীকে ঘোষণা করব নাম, তারপরে সেখান থেকেই আমরা পরবর্তী ফাইনালিস্টকে ঘোষণা করব। তো সেরা 5 নয়, আমরা আজকে সেরা 6 জন প্রতিযোগীকে ঘোষণা করব, যারা সর্বোচ্চ মার্কস পেয়ে আমাদের সাথে আর এক স্টেপ সামনে এগিয়ে এসছে। আসলে এই সময়টা, এই মুহূর্তটা খুবই আসলে বেদনার এবং আনন্দের দুটি। কারণ আমার চোখে এখানে যে 12 জন প্রতিযোগী দাঁড়িয়ে আছে আমার পেছনে, প্রত্যেকজন এক একজন চ্যাম্পিয়ন। তাদের সবার জন্য একটা তালি চাই সবার থেকে প্লিজ। অসাধারণ পারফরমেন্স ছিল আমাদের। দীর্ঘদিনের যে পরিশ্রমের ফল আজকে আমরা এই মঞ্চে দেখতে পেলাম।
কারো হয়তো অনেক ভালো ছিল, কারো হয়তো একটু কম ছিল, কিন্তু আমাদের কিছু করার নেই, এটাই নিয়ম। কাউকে না কাউকে এগিয়ে যেতে হয়, কাউকে পিছিয়ে থাকতে হয়। পিছিয়ে পড়া মানেই শেষ নয়, আবার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জায়গায় পিছিয়ে পড়া সেই বেদনা থেকে আবার কিছু পাওয়ার আগ্রহ জন্মায়। তো আমি বিশ্বাস করি এটা। তো আজকে এই মুহূর্তটায় আমি যখন আছি, গত বছর আমাদের দেবযানী ছিল, তো তুমি কিছু একটা বলো যে এই মুহূর্তটায় আসলে আসলে কেমন লাগে একজন প্রতিযোগীর? এই মুহূর্তটা আসলে ভীষণ ভয়ের। তখন আর কিছু মাথায় থাকে না, শুধু একটা কথাই মাথায় থাকে যে কি হবে, এটাই। তবু আমি বলবো যে চ্যাম্পিয়ন হবে তাকে তো অভিনন্দন, আর বাকিরা যারা যারা হতে পারবে না তাদের বলবো যে হেরে গেছি এটা মাথায় না নিতে, সবসময় এটা চিন্তা করা যে এই হেরেছি, আমাকে জিততে হবে, আরেকটা স্টেপ আমরা এগিয়ে গেছি। তো এটাই। ধন্যবাদ। আসলে এই অভিজ্ঞতার আমরা সবাই সাক্ষী, আর আমরা নিজেরাও অনেকটা এই রাস্তাটা পের হয়ে এসেছি। এবং স্যার, আপনি যদি আমাদের প্রদীপদা আছেন, প্রদীপদা যদি প্রতিযোগীদের নিয়ে কিছু একটা ছোট্ট করে বলেন। আসলে আমি এখানে যারা আছেন, প্রথমে অনলাইনে ছিল প্রতিযোগিতাটা, তখন আমি জাজমেন্টের দায়িত্বে ছিলাম। তারপর থেকে প্রতিটি এপিসোড যেগুলো হয়েছে সবগুলাতে ছিলাম। আসলে এরা সবাই মেধাবী এবং মেধার স্বাক্ষর রেখে সিলেট বিভাগের মধ্যে 12 জনের মধ্যে এরা আছে। এদের প্রত্যেকের বেসিক সম্পর্কে আমার জানা এবং অনেককে আমি চিনি। তারা ছোটোবেলা থেকেই গান করছে। এমন আমরা অনেক প্রতিযোগিতায় পাই যে শখে শখে গান শিখে বা ইউটিউব দেখে গান শিখে, তার সুর ভালো, কণ্ঠ ভালো, তাল জ্ঞান ভালো। তো এখানের প্রত্যেকের আমরা যতটুকু জেনেছি যে গান শিখছে ছোটোবেলা থেকে, সেই 12 জন আছে। অতএব আমার কাছে সবাই টিএসএস সুপার সিঙ্গার। ধন্যবাদ। একটা ঘোষণা ছিল আর কি, এই সুযোগে দিয়ে দিতে চাই। আমাদের যে চ্যাম্পিয়ন হবে টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 যে চ্যাম্পিয়ন হবে, তার জন্য একটা মৌলিক গান আমি লিখব এবং আমাদের বাঁধনমূলক এটা সুর করবে এবং এটার পুরো মিউজিক ভিডিও করবে ইংল্যান্ড থেকে আমাদের আবু সঈদ রোমান ভাই। এই ঘোষণাটি দিয়ে রাখলাম, যে চ্যাম্পিয়ন হবে সে একটি মৌলিক গানেরও মানে মালিক হয়ে যাবে। বাহ! এবং এটা টিএসএস এর মালিকাধীন থাকবে। সঙ্গীত আয়োজনে থাকবেন আমাদের বাঁধন মোদক, সাথে আমিও যতটুকু সাহায্য করা যায় করব অবশ্যই। এবং আমি তো সবার সাথেই আছি সব সময়, যেমন ছিলাম গত সিজনে, এই সিজনেও, আমি পুরোটা সিজন জুড়ে। আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, প্লিজ। মানে আমি আগেও বলেছি যে টিএসএস সুপার সিঙ্গার আসলে মন্টিময়। এই যে মন্টির প্রতি প্রতিযোগী সহ সকলের যে ভালোবাসা, সকলের যে ত্যাগ, সকলের যে আন্তরিকতা, এটা আসলে মনে রাখার মতোই। আমরা আসলে আর সময় নষ্ট করব না, আমরা ধীরে ধীরে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ধরফর করা সেই সময়ে। আচ্ছা, আমাদের টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 চ্যাম্পিয়ন পুরস্কারটি প্রদান করেছেন আমাদের সুনীল কুমার দাস এবং মীরা দাস ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং দ্বিতীয় পুরস্কারটি দিয়েছেন মধুসূদন সরকার, MS জুয়েলার্স, এবং তৃতীয় পুরস্কারটি দিয়েছেন আমাদের আপনজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক মিডিয়া ব্যক্তিত্ব আমাদের আবু সঈদ রোমান ভাই। আমরা ঘোষণাটি দিয়ে রাখলাম। আমরা এই 3 জনের কাছে আসলে কৃতজ্ঞ। আপনারা আমাদের সহযোগিতা করেছেন বলেই আমরা প্রতিযোগীদের হাতে এরকম পুরস্কার তুলে দিতে পেরেছি। আমরা কি তাহলে চলে যাব? হ্যাঁ, আমি তার আগে আরেকজন মানুষকে ডাকছি, যে মানুষটা ছাড়া আসলে এই সুপার সিঙ্গারের হতোই না। আমি মনে করি এটা আমি একজন কে হতে পারে, আমি দর্শকদের একটা জানতে চাই, কে হতে পারে সেই ব্যক্তিটি?
বাহ, সবার ভালোবাসায় আমাদের মাঝে আসছে আমাদের সদস্য সচিব প্রীতম দত্ত সজীব। আমি ওনাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তো এই রেজাল্টের মুহূর্তে আসলে শেষ মুহূর্তে আপনি যদি অল্প করে কিছু একটা বলেন। কি বলবো, মানে কেউ তো হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিন্তু তাদের সাথে আমাদের 1 মাসের যে জার্নিটা, এত অ্যাটাচমেন্ট, এটা আসলে খুব মিস করব এবং এই মিসটা করব আগামী বছর পর্যন্ত। এরপরে হয় আবার তাদেরকে পাবো, কিন্তু তাদের প্রতি আমার অনুরোধ থাকবে সবাই যেন আমরা একসাথে অ্যাটাচ থাকি সব সময়, আমরা যাতে ছেড়ে না যাই এই প্ল্যাটফর্ম, যে কোনোভাবেই যাতে আমরা একসাথে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তো আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে, আপনারা একটু সাইড হয়ে দাঁড়ান, আপনারাও। তো আমি এখন যাদের নাম ঘোষণা করব, যে 6 জন প্রতিযোগীর নাম ঘোষণা করব, তারা এক স্টেপ আগে, তার মানে ফিনালের থেকে ফিনালের দিকে এক স্টেপ আগে এগিয়ে যাবে, এবং যাদের নাম নেওয়া হবে না তারা আজকে এই মুহূর্তে আমাদের ফিনালে থেকেই তাদেরকে বিদায় জানাতে হবে সম্মানের সাথে। আসলে সবাই খুব ভালো গেয়েছে, কাকে রেখে কাকে নেওয়া যায় এটা আসলে মানে খুবই আমাদের জন্য অনেক কষ্টদায়ক একটা জার্নি ছিল। এখানে বসে যে মার্কস করা, ডিটেইলে শোনা তাদেরকে, তো আসলেই বলছি এটা আসলে আর কথা না বাড়াই আমি রেজাল্টে চলে যাচ্ছি। সবার ফেসের এক্সপ্রেশনগুলো দেখে আসলে আমার খুব কষ্ট হচ্ছে। তো আমি একটু সাইড হই। আমি যাদের নাম বলবো, যার নাম বলবো সে এক স্টেপ সামনে চলে আসবে এবং সে ফিনালের দিকে এক স্টেপ সামনে মানে এগিয়ে যাবে। এক স্টেপ সামনে চলে গেল, মানে এক স্টেপ সামনে, তার মানে সে হচ্ছে সেরা 6-এ জায়গা করে নিবে। আমাদের সেরা 6-এ জায়গা করে নিচ্ছে প্রথম প্রতিযোগী কে? সেরা 6-এ জায়গা করে নিচ্ছে প্রথম প্রতিযোগী, যার নাম আমি নিচ্ছি এখন। আমি একটু দেখে নিচ্ছি। সেরা 6-এ আমাদের সাথে যাচ্ছে অসাধারণ পারফরমেন্স দিয়ে সেরা 6-এ জায়গা করে নিয়েছে পূর্বাতে। কংগ্রাচুলেশন পূর্বা। সুপার সিঙ্গার সুপার সিঙ্গার। আমরা পেয়ে গেলাম সেরা 6 জনের একজনকে। পূর্বাদে তুমি সরাসরি ঢুকে গেলে সেরা 6-এর একটা আসনে জায়গা করে নিলে তুমি। আমি ডেকে নিচ্ছি পরবর্তী কন্টেস্টেন্ট যে কিনা সেরা 6-এ জায়গা করে নিয়েছে। সেরা 6-এ আরেকজন প্রতিযোগী যে জায়গা করে নিয়েছে তার নাম রাজশ্রী চৌধুরী রিদি। সুপার সিঙ্গার সুপার সিঙ্গার সুপার সিঙ্গার। কংগ্রাচুলেশন রিদি, তুমি পৌঁছে গেলে সেরা 6-এ। তোমাকে অনেক অনেক স্বাগত। আমি এখন যার নাম নিব সে আমাদের সাথে সরাসরি সেরা 6-এ জায়গা করে নিয়েছে। এখন আমার সাথে প্রতিযোগী আছে 10। এখান থেকে যাবে আর মাত্র 4 জন। আমাদের সাথে সেরা 6-এ জায়গা করে নিয়েছে আরেকজন প্রতিযোগী, নান আদার দ্যান, যে খুব ভালো পারফরমেন্স করেছে। কে হতে পারে?
আমরা একটু দর্শক সারি থেকে নাম শুনতে চাই, কে হতে পারে? জোরে জোরে। সবার এখানে সবার দর্শক আছে। ওকে, আমি তাহলে নামটা বলে দিচ্ছি। পরবর্তী যে প্রতিযোগী আমাদের সাথে অসাধারণ গান গেয়ে সেরা 6 জায়গা করে নিয়েছে, সে none other than তিশা চন্দ্রমো। কংগ্রাচুলেশন। TSS Super Singer Devotee TSS Super Singer সেরা 6 জায়গা করে নিল আমাদের মৌলভীবাজারের মেয়ে তিশা চন্দ্রমো। জোরে একটা তালি হোক তিশার জন্য। এক স্টেপ সামনে এগিয়ে গেল তিশা চন্দ্রমো। আর মাত্র 3 জন, আর মাত্র 3টি জায়গা, 3টি আসন। কে কে সেই 3টি আসনের হকদার? এদের মুখের দিকে তাকানোই যাচ্ছে না। আসলে Tension। সবাই এত ভালো গেয়েছে, আমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছি কাকে ডাকি কাকে নয়। আমি সরাসরি নামটা নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমাদের সাথে সরাসরি টপ 6-এ যাচ্ছে শিমলা মুন্ডা। কংগ্রাচুলেশন শিমলা। শিমলার জন্য জোরে একটা করতালি। কংগ্রাচুলেশন, শিমলা মুন্ডা পৌঁছে গেল সরাসরি টপ 6-এ। ভাই ভাই আমার খুব টেনশন হচ্ছে ভাই, আমার খুব টেনশন হচ্ছে। আমি আর নিতে পারছি না ভাই। এটা কিভাবে নিতে করেন? হবে। আপনি কিভাবে করেন ভাই? নিতে হবে, এটাই নিয়ম। কাউকে ছেড়ে যেতে হবে, কাউকে রেখে যেতে হবে। আসন মাত্র 2টি। আমি লাস্ট 2টা নাম ডাকবো। এখন আমাদের সাথে কে যাচ্ছে? সেটা হতে পারে পপি, সেটা হতে পারে রাজন, সেটা হতে পারে কেয়া, হতে পারে শ্রীমন, হতে পারে নীলা, বনশ্রী। সবাই আমার কাছে সবাই চ্যাম্পিয়ন এখানে যারা আছে। তো আমি ডেকে নিচ্ছি পরবর্তী যে ষষ্ঠ টপ 6 গ্র্যান্ড ফাইনালিস্ট যে জায়গা করে নিয়েছে, তার নাম প্রভাতী গোস্বামী পপি। কংগ্রাচুলেশন পপি, তুমি পৌঁছে গেলে সেরা 6-এ। কংগ্রাচুলেশন। লাস্ট ওয়ান কন্টেস্টেন্ট। আপনাদের কি মনে হয় এই প্রতিযোগীদের মধ্যে কে যেতে পারে? লাস্ট ওয়ান কন্টেস্টেন্ট। আছে সায়ন, আছে রাজন, আছে বনশ্রী, আছে অর্পিতা, আছে কেয়া, আছে নীলা, আছে তমা। সবাই কঠোর পরিশ্রম করেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই আজকে এখানে পৌঁছে গেছে এত দূর। তো আমি লাস্ট এখান থেকে যার নাম নিব সে কে? সবার এক্সপ্রেশন দেখে আসলে আমার খুব কষ্ট লাগছে। কিছু করার নেই। তারপরেও এখান থেকে আর মাত্র একজন আমাদের সাথে পরবর্তী টপ 6-এ ঢুকবে। বাকি যারা থাকবে তারা আজকে আমাদের থেকে বিদায় নেবে। তাদের জন্য অনেক শুভকামনা আগে থেকেই। মন খারাপ করা যাবে না এবং গান শিখে যেতে হবে, গানকে ভালোবেসে যাইতে হবে। আমাদের সাথে এক স্টেপ সামনে, তার মানে টপ 6-এ জায়গা করে নিচ্ছে। টপ 6-এ জায়গা করে নিচ্ছে কে? জোরে আমাদের সাথে টপ 6-এ জায়গা করে নিচ্ছে। আমি একটু নামটা দেখে নিই। আমি আপনার একটু সাহায্য করে, অনেক কাটাকুটি আছে তো এখানে। হ্যাঁ। ওকে, আমরা নামটা পেয়ে গেছি। যারা
আমাদের জুরি বোর্ড, আমাদের বিচারকদের রায়ে আরও এক স্টেপ সামনে এগিয়ে এসছে। None other than আমাদের সাথে টপ 6-এ ফাইনালি যে যাচ্ছে তার নাম হচ্ছে অর্পিতা রানী তালুকদার। কংগ্রাচুলেশন। আমরা পেয়ে গেলাম আমাদের টপ 6 কন্টেস্ট্যান্ট। আমরা পেয়ে গেছি আমাদের টপ 6 কন্টেস্ট্যান্ট। আমাদের যারা ফাইনালের দিকে এক স্টেপ সামনে এগিয়ে গিয়েছে, কিন্তু যারা পেছনে রয়েছে তারাও আমাদের ফাইনালিস্ট এবং তারাও আমাদের সাথে এই জার্নিতে অনেক অনেক ভালো পারফরমেন্স করেছে, কিন্তু 19-20-এর ফারাক, যার কারণে হয়তো আজকে তারা বিদায় নিচ্ছে। কিন্তু এই বিদায় মানে চলে যাওয়া নয়। তোমরা ফিনালে পর্যন্ত এসছো, লাস্ট পর্যন্ত এসছো এবং এই ফিনালের মঞ্চে পারফর্ম করতে পেরেছো, এটার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর মনে রাখতে হবে যে চলে যাওয়া মানে প্রস্থান নয়। তোমরা এই পাশে চলে আসো প্লিজ। একটু আলোতে টপ চলে 6 আসো। এই পাশে চলে আসো, টপ 6 এই পাশে চলে আসো। তোমরা সামনে চলে আসো একটু, যারা যে 6 জন আমাদের এখন বাকি আছো। আমাদের রুদেলা হক নীলা, বনশ্রী, সিমন, আমাদের তমা আচার্য, এরা সকলেই এত ভালো গেয়েছে, কিন্তু দিন শেষে এটা একটা প্রতিযোগিতায় অনেক ভুল ভ্রান্তি হয় এবং সেটাই আসলে একজন প্রতিযোগিতা থেকে ছিটকে দেয়। কিন্তু আমরা বিশ্বাস করি আসলে চলে যাওয়া মানে প্রস্থান নয়, চলে যাওয়া মানে আবার নব উদ্যমে নবশক্তিতে ফিরে আসা। এ পর্যায়ে তাদের হাতে আমরা টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা তাদের হাতে আমাদের স্মারকগুলো তুলে দিচ্ছেন আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট প্রীতম দত্ত সচিব। আসুন আমরা করতালি দিয়ে এদের অভিনন্দিত করি। মন খারাপ করা যাবে না। প্রদীপদা, আমি আমাদের মিউজিক ডাইরেক্টর নিউটন বিশ্বজিৎকে ডাকছি, প্রদীপ চন্দ্র নাহাকে ডাকছি। শব্দ স্বরে হয় রাগিনী, মহানন্দে সুরধ্বনি। শব্দ স্বরে হয় রাগিনী, মহানন্দে সুরধ্বনি। মেহুল ধ্বনি গা শুনে শুনে, হারাতে হবে এবার গাও গলা ছেড়ে। গাইছে গান দেখো হেলে দোলে, তালে তালে আর সুরে লয়ে। গাইছে গান দেখো হেলে দুলে, তালে তালে আর সুরে লয়। জিততে হবে এবার গাও গলা ছেড়ে। ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার। আমরা সকলকে, তোমরা যারা ছিটকে গেলে, আমরা সকলকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে তোমাদের ভালোবাসা জানাচ্ছি। তোমাদের আগামীর সঙ্গীত জীবন কর্মমুখর হোক। তোমরা নিশ্চয়ই ফিরবে টিএসএস সুপার সিঙ্গার সিজন 3-তে। আমরা তোমাদের আবারও দেখতে চাই, প্রবল শক্তিরূপে তোমরা আবার ফিরে আসবে। এবং আমি বারবার বলি, চলে যাওয়া মানে প্রস্থান নয়, চলে যাওয়া মানে হচ্ছে বারবার ফিরে আসা এবং নবশক্তিতে ফিরে আসা। তোমরা কি কথা দিচ্ছ আমাদের টিএসএস সুপার সিঙ্গার সিজন 3-তে আমরা দেখতে পাবো তোমাদের?
বাহ, আসুন আবারও তাদের করতালি দিয়ে আমরা অভিনন্দিত করি। তোমাদের ব্যাক স্টেজে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং তোমরা কেউ চলে যাবে না, আমরা হয়তো একটা ফটো সেশন করবো, সেই ফটো সেশনে তোমাদের থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে মন্টি স্যার কোথায় গেলেন? এই যে আমি আছি, আমি লিটারালি দেবজানীকে দেখছি, ও ভয়ে এরকম কাঁপতেছে, মনে হচ্ছে ওরই রেজাল্ট হচ্ছে। দেবজানী একটা কিছু বলো প্লিজ। আমি ওকে পেছন থেকে ওকে এনকারেজ করছি, হ্যাঁ হ্যাঁ তুমি যাবা তুমি যাবা। মানে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আসলে আমি টিএসএস পরিবারকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমরা যারা গান করি, আমাদের বয়সে এই প্রজন্মের যারা আছি, তাদের জন্য এটা হচ্ছে অনেক বড় একটা সুযোগ। তো আমি টিএসএস পরিবারকে ধন্যবাদ জানাই, সেই সাথে অভিনন্দন জানাই যারা টপ 6-এ গেছে তাদেরকেও ধন্যবাদ। আমি ডেকে নিচ্ছি আমাদের সেরা 6 জন প্রতিযোগীকে মঞ্চে, প্লিজ একটু চলে আসি এখানে। এখানে চলে আসো এখানে। এই হচ্ছে আমাদের টপ 6 গ্র্যান্ড ফাইনালিস্ট। তাদের জন্য আরেকবার তালি চাই সবার থেকে। এখন আমরা সেই চরম মুহূর্তে, যেখানে আমরা আজকে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত টিএসএস ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 এর দাবিদার। তো আমি এখন আসলে কি করব, তোমাদেরকে দেখে আসলে আমার এত ভালো লাগতেছে। আজকে তোমরা এখানে সেরা 6-এ দাঁড়িয়ে আছো। আসলে বলতে হচ্ছে যে আমার এখানে তোমাদেরকে বলতেই হচ্ছে যে আজকে এখানে এত পরিশ্রম করে এসেছো, ভালো লাগছে সত্যি। তোমাদের পরিশ্রম রং দিয়েছে, তাই আজকে তোমরা কঠোর পরিশ্রম করেছো বলে আজকে এখানে। আমি এখান থেকে আবার আরেকটি নির্বাচন হবে। এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ এবং চ্যাম্পিয়ন। এই 6 জনের মধ্য থেকেই আছে একজন যে কিনা আজকে ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 এর ট্রফি নিয়ে যাবে। কে? আপনারা ভোট দিন, শুনতে চাই। একটু প্রেডিকশনটা একটু জানতে চাই, জোরে বলুন। পূর্বা, কে পূর্বার পক্ষে? রিদি, দিশা, মুন্ডা, ও বাবা, পপি এবং অর্পিতা। সবার পক্ষেই মানুষ, কারো বিপক্ষে নাই। মানে তোমরা এত ভালো পারফরমেন্স করেছো সবার মধ্যে, এটা আসলে প্রশংসনীয়। আমি এখান থেকে বেছে নিচ্ছি আমাদের টপ 3 ফাইনালিস্টকে, টপ 3 ফাইনালিস্ট যারা কিনা সরাসরি নিয়ে যাবে আমাদের টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 এর ট্রফি। প্রথম প্রতিযোগী কে? প্রথম প্রতিযোগী যার নাম নিচ্ছি। তোমাদের কি হার্টবিট বাড়ছে? তিশা বলো। অবশ্যই হার্টবিট তো বাড়বেই, কারণ হচ্ছে এত বড় একটি প্রতিযোগিতা, এবং আসলে এই প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া বিষয় না। আমার মনে হয় যে এতটুকু যে শিখতে পেরেছি এবং যে বিষয়গুলো ওনারা আমাকে ধরিয়ে দিয়েছেন বিভিন্ন অডিশনের মাধ্যমে এবং গ্রোমিংয়ের মাধ্যমে, এটাই আমার মধ্যে সবচেয়ে বড় পাওনা। আর মন্টি সিনহা স্যার এবং বিভিন্ন স্যারেরা যেরকম আমাদের যে গানগুলো ভুল কীভাবে শিখিয়ে দেন, ওনাদের কাছ থেকে আমরা আসলে এই টিএসএস থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এটাই আমার বলা, যে আমরা শিখতে পারলাম এবং অনেক বিষয় ভুল থেকে আমরা সেই ভুলগুলো সমাধান করতে পারলাম। এটাই হচ্ছে আমার ভালো। থ্যাংক ইউ
আমার মনে হয় থ্যাংক ইউ আমার মনে হয় একটু পূর্বা মুন্ডার কাছ থেকে আমরা শুনি। শুনবো আমি আমাদের সর্বকনিষ্ঠ যে প্রতিযোগী আমাদের পূর্বাদে, আমি পূর্বাদের থেকে কিছু একটা শুনতে যাচ্ছি। আসলে টিএসএসটা অনেক বড় একটা জার্নি ছিল আমার। ফাইনালিস্ট হতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আমি জানি না এখানে আমি কত নাম্বার পজিশন পেয়েছি বা পাবো কি না, আমার কোনো আফসোস থাকবে না, কেননা আমি এত ভালো ভালো মেন্টর স্যারদের কাছ থেকে তালিম নিতে পেরেছি, এত ভালো ভালো দাদা দিদি, একটা বোনও পেয়েছি। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। প্লাস আমরা এত মানে ছোট ছোট জিনিসগুলো আমরা যে জানতে পেরেছি, ছায়াছবির গান গেয়েছি, লোকসঙ্গীত গেয়েছি এটিএসএস-এর মঞ্চে, অনেক অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে এসছে মুন্ডা, তো আমরা একটু শিমলা মুন্ডার কাছে একটু শুনতে চাই ছোট্ট করে। হ্যাঁ, আসলে যা বলার তারা তো সব কিছুই বলে দিল দিদিরা। অ্যাকচুয়ালি আমরা এখানে সব কিছুই শিখেছি স্যারদের কাছ থেকে, তারপরে দিদিদের কাছ থেকে। এই যে গানগুলার এত সুন্দর করে তোলা, তারপরে গানগুলো যেগুলো ভুল হয় তখন স্যারগুলো ধরিয়ে দেন এত সুন্দর করে, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। আর কারোর কাছে শুনছি না। পূর্বা তুমি এসেছো সুনামগঞ্জ থেকে। আমাদের পূর্বা হচ্ছে সুনামগঞ্জের প্রতিযোগী। রিদি তুমি? মৌলভীবাজার। আমাদের রিদি হচ্ছে মৌলভীবাজারের প্রতিযোগী। আর তৃষা? আমিও মৌলভীবাজারের প্রতিযোগী। এবং শিমলা মুন্ডা? আমি সিলেট থেকে। পপি? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। এবং আমাদের এদিকে আছে অর্পিতা রানী তালুকদার, সিলেট। বাবা, আপনারা বুঝতেই পারছেন কত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, আমাদের মৌলভীবাজার সব মিলিয়ে আসলে আজকে এখানে আমাদের প্রতিযোগীরা দাঁড়িয়ে আছে। আমরা চেষ্টা করেছি আমাদের সৃষ্টিকর্তার নাম নিয়ে যতটুকু ফেয়ার থাকা যায় এবং ফেয়ার থেকে আমরা আমাদের জাজমেন্টের কাজটা করেছি। মাইনের কিছু মিস্টেক সবারই হয়েছে। সবাই যে একদম 100-এর 100 গিয়েছো তা কিন্তু নয়, সবারই মাইনের কিছু মিস্টেকস ছিল, কিন্তু সেগুলো খুবই ছোট। তোমরা অনেক ভালো গেয়েছো, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই মাইনার মিস্টেকসগুলোর কারণে কারো পয়েন্ট হয়তো একটু বেশি, কারো হয়তো একটু কম। যাই হোক, আমি আর সাসপেন্স বাড়াচ্ছি না। আমাদের এখন এখান থেকে আমরা বেছে নিব আমাদের টপ 3 ফাইনালিস্ট। সেই টপ 3 ফাইনালিস্ট থেকেই আমরা ঘোষণা করব চ্যাম্পিয়ন, রানার্স আপ, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। তো আমি প্রথম একটি নাম নিচ্ছি যে কিনা যাচ্ছে আমাদের টপ 3-তে সরাসরি জায়গা করে নিবে। কার নাম ডাকবো? কার নাম? আর খুব মানে আমি নিজেই নার্ভাস ফিল করছি আসলে এই সিচুয়েশনটা। আমি একদিন দাঁড়িয়েছিলাম, আমি দেবজানির দিকে তাকাচ্ছিলাম, মানে আমার সিজন 1-এর কথা মনে পড়ছিল। আচ্ছা, যাই হোক, আমি প্রথম যার নাম নিচ্ছি সে সরাসরি জায়গা করে নিয়েছে টপ 3-তে। তার নাম none other than শিমলা মুন্ডা। কংগ্রাচুলেশন, টপ 3-তে চলে গেল শিমলা মুন্ডা। আরেক স্টেপ সামনে চলে আসলো আমাদের শিমলা। সিলেটের প্রতিযোগী শিমলা মুন্ডা চলে গেল সরাসরি টপ 3-তে। কংগ্রাচুলেশন, অনেক অনেক আশীর্বাদ তোমার জন্য শিমলা। বাকি রইল আরো 5 জন প্রতিযোগী, আসন মাত্র 2টি। এখন আমি যার নাম নিব সে যাবে সরাসরি আমাদের সাথে পরবর্তী স্টেপে, দ্যাট মিনস টপ 3-তে। কে সে? অর্পিতা নাকি পপি নাকি মৌ নাকি রিদি নাকি পূর্বা? আসলে আমি নিজেও নামটা জানি না, নামটা একটু দেখে নি। হ্যাঁ, ও মাই গড, এত মার্কসের কম ব্যবধান এই সিজনে, মানে আই ওয়াজ লিটারালি শকড। এত সিমিলার, জাস্ট
জাস্ট 0.5 এর ডিফারেন্স। যাই হোক, আমি নাম নিচ্ছি। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, পরবর্তী স্টেপে যাচ্ছে, টপ 3-তে যাচ্ছে, টপ 3-তে যাচ্ছে, টপ 3-তে যাচ্ছে। টপ 3-তে কে যাচ্ছে? টপ 3-তে যাচ্ছে, টপ 3-তে যাচ্ছে, টপ 3-তে যাচ্ছে কে? তুমি না, তুমি না, কে? টপ 3-তে যাচ্ছে রাজশ্রী চৌধুরী রিদি, কংগ্রাচুলেশন! তুমি যাচ্ছ আমাদের টপ 3-তে, কংগ্রাচুলেশন রিদি। সুপার সিঙ্গার ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার লাস্ট ওয়ান, একটু জোরে তালি হোক রিদির জন্য। সুপার সিঙ্গার আমরা পেয়ে গেলাম আমাদের সেরা 2 প্রতিযোগীকে, আরেকজন হলেই আমাদের সেরা 3। সেরা 3 টপ 3 ফাইনালিস্ট কে? মৌ, পপি, নাকি অর্পিতা, নাকি পূর্বা? 4 জনই অসাধারণ গেয়েছে। আমি কাকে রেখে কাকে নিয়ে যাই? আসলে আই ওয়াজ লিটারালি সারপ্রাইজড যে এরা এত ভালো গেয়েছে এবং এত মার্কসের তারতম্য। লাস্ট আমাদের সাথে যে যাচ্ছে, আমি পেছন থেকে নামটা বলি, ওদের এক্সপ্রেশনগুলো দেখার মতো। আমাদের সাথে পূর্বার একটু ক্লোজ হও। আমাদের সাথে লাস্ট টপ 3 কন্টেস্ট্যান্ট হিসেবে যাচ্ছে, আমি 10 কাউন্টস করছি। 10 কাউন্টস করার সময় আমি লাস্ট যখন কাউন্ট করব তখন বলবো, আপনি 10 কাউন্টস করেন। 9 8 7 6 5 4 3 2 1 এন্ড তার নাম হচ্ছে প্রভাতী গোস্বামী পপি। কংগ্রাচুলেশন! সুপার সিঙ্গার ডিভোটি টিএসএস Here is our top 3 contestants, যাদের মাঝে লুকিয়ে আছে আমাদের চ্যাম্পিয়ন সিজন 2 এর। সবাই একটু জোরে তালি দেই। সুপার সিঙ্গার আমি তোমাদের 3 জনকে একটু এই সাইডে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে রয়ে গেল বাকি 3 জন প্রতিযোগী, তাদেরকে আসলে সম্মানিত করবেন আমাদের এই কমিটির লোকজন, আয়োজকরা। এবং হেরে যাওয়া মানেই প্রস্থান নয়। তোমাদের অনেক ভালো হয়েছে অর্পিতা, মৌ এবং পূর্বা। এই ছোট বয়সে তুমি এত বড় বড় দিদিদের সাথে কম্পিটিশন করেছো, এটার জন্য তোমাকে আসলেই মন থেকে অনেক সাধুবাদ। অনেক ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সদস্য সচিব আমাদের সম্মানিত করছেন প্রতিযোগীদের। গাইছে গান দেখো হেলে দুলে, তালে তালে আর সুরে লয়ে। গাইছে গান দেখো হেলে দুলে, তালে তালে আর সুরে লয়ে। জিততে হবে এবার গাও গলা ছেড়ে। ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার ধন্যবাদ। তোমরা কেউ যাবে না, তোমাদের সাথে ফটো সেশন আছে। ধন্যবাদ অর্পিতা। আমি অর্পিতাকে সত্যি দেখে মুগ্ধ হচ্ছি। এত কষ্টের মানে এত একটা ফিনিশিং লাইন ছুঁতে না পারার মুখে যে স্মাইলটা আছে তা আসলেই প্রশংসার দাবিদার।
এভাবে এগিয়ে যাও অর্পিতা, তুমি লাস্ট পর্যন্ত এসছো, টপ 6-এ জায়গা করে নিয়েছো, এর জন্য তোমাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। আমি ডেকে নিচ্ছি আমাদের টপ 3 ফাইনালিস্টকে মঞ্চে। এই হচ্ছে আমাদের সেরা 3 প্রতিযোগী, যে একটু জোরে তালি হোক। আমি মঞ্চে ডেকে নিচ্ছি চন্দন রায় এবং জলি রায়, মধুসূদন সরকার এবং আবু সৈয়দ রুমান ভাইকে। প্লিজ আপনারা একটু মঞ্চে চলে আসুন। তালে তালে আর সুরে লয় জিততে হবে এবার গাও গলা ছেড়ে। ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার। আজকের পর থেকে এই টাইটেলের দাবিদার হবে তোমরা 3 জন। আজকের পর থেকে তোমাদেরকে চিনা হবে ডিভোটি টিএসএস সুপার সিঙ্গারের টপ 3 প্রতিযোগী হিসেবে। চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ হিসেবে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ। আর ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার। আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্টের দিকে। আমার মনে হয় আমরা আর সাসপেন্স না বাড়াই, রাতও হয়ে যাচ্ছে। ওকে, আমাদের সেকেন্ড রানার আপ, যে কিনা 3য় স্থান অর্জন করেছে, 3য় স্থান অর্জন করেছে, তৃতীয় স্থান অর্জন করেছে আমাদের মধ্যে কে? প্রভাতী গোস্বামী পপি, নাকি রাজশ্রী চৌধুরী দিদি, নাকি শিমলা মুন্ডা? আচ্ছা যাই হোক, আমি আর সাসপেন্স না বাড়াই। আমাদের মধ্যে 3য় স্থান অর্জন করেছে, 3য় স্থানে আছে প্রভাতী নয়, শিমলাও নয়, রাজশ্রী চৌধুরী দিদি যাচ্ছে সেকেন্ড রানার্স আপ হিসেবে 3rd পজিশনে। রিদির জন্য জোরে একটা করতালি প্লিজ। আমরা আমাদের দিচ্ছি সেকেন্ড রানার্স আপ রাজশ্রী চৌধুরী দিদি, কংগ্রাচুলেশন। আমি সম্মানিত জাজেসদের একটু আহ্বান জানাচ্ছি, আপনারা যদি একটু চলে আসেন। সৈয়দ মনির মোহাম্মদ রিমন ভাই, বাদন মোদক, গোপন চক্রবর্তী, ডক্টর অনুপম কুমার পাল, সমীর পাল, রাজুদা, শঙ্কর দাস সহ একটু যদি আপনারা চলে আসেন প্লিজ। একটু সাইডে চলে যাও, একটু সাইডে চলে যাও, একটু সাইডে চলে যাও। তোমরা দুজন ওই সাইডে চলে যাও। তুমি থাকো রিদি, তুমি থাকো। Hurry up. আমাদের ব্যাচ পড়িয়ে দিচ্ছে টিএসএস সুপার সিঙ্গারের অন্যতম বিচারক বাঁধন মোদক। আমাদের রানার্স আপের ব্যাচ পড়িয়ে দিচ্ছে বাঁধন মোদক। রাজশ্রী চৌধুরী দিদিকে, দিদি এক স্টেপ সামনে চলে আসি। এটা তুলে দিচ্ছেন সৈয়দ মনির মোহাম্মদ রিমন ভাই। এবং ট্রফি তুলে দিচ্ছেন। এবং এই ট্রফির অর্থমূল্য হচ্ছে 20,000 টাকা দামের একটি গিটার, সেটা প্রদান করছেন আমাদের আবু সৈয়দ রোমান ভাই। সেটা আমরা পরে পৌঁছে দেব। এখন এই মুহূর্তে ট্রফিটি তুলে দিচ্ছেন রিদির হাতে। একটু জোরে তালি হোক রিদির জন্য।
চলে আসো মুন্ডা, তুমি থাকো, যেও না, থাকো স্যার। আমাদের টপ 2 ফাইনালিস্ট একটু সামনে চলে আসি। ও একটু রাখো। আর মেডেল পরিয়ে দিবেন একটু পপি সামনে আসো, একটু রিদি, একটু রিদি একটু সামনে চলে আসো। রিদি আসবে, রিদি একটু সামনে চলে আসো। রিদি একটু সামনে চলে আসো। রিদিকে আমরা আমাদের মেডেলটি এবং আমাদের সৌজন্য পুরস্কার আছে সেটা আমরা তুলে দিচ্ছি। মেডেল পরিয়ে দিচ্ছেন গোপীপদ চক্রবর্তী গোপন। তালি দেই সবাই। এবং একটা গিফট হ্যাম্পার আছে। থ্যাংক ইউ রিদি। অনেক পরিশ্রমের ফলে আজকে তুমি এই পর্যায়ে, তোমাকে অনেক অনেক স্বাগত। বাকি রইল আমাদের প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থানে কে আছে, প্রথম স্থানে কে আছে, আসলে আমরা তা এখনই জেনে ফেলবো। আমরা আর সাসপেন্স না বাড়াই, আমি বিজিতদাকে যখন বলবো সবাই একসাথে কাউন্ট শুরু করবেন। আমি যার হাত উপরে নিব সেই হচ্ছে আজকের চ্যাম্পিয়ন, সেই হচ্ছে ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 এর চ্যাম্পিয়ন। ঠিক আছে, যে থাকবে সে হচ্ছে রানার্স আপ। সে হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে। আর যার হাত আমি উপরে তুলবো সে হচ্ছে আজকের চ্যাম্পিয়ন। আচ্ছা, আমার মনে হয় আমাদের গানটি শেষবারের মতো, আমাদের থিম সংটি। হ্যাঁ, একটু থিম সংটা চালাই। গাইছে গান দেখো হেলে দুলে, তালে তালে আর সুরে লয়ে। গাইছে গান দেখো হেলে দুলে, তালে তালে আর সুরে লয়ে। জিততে হবে এবার গাও গলা ছেড়ে। ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার। থ্যাংক ইউ। তো সেই মহেন্দ্রক্ষণে আমরা এখন এসে গেছি। আমি জাস্ট যখন বলবো নাও, আপনি তখন কাউন্ট করা শুরু করবেন 10 থেকে 1। আমি যার হাত উপরে নিব সে হচ্ছে আজকের চ্যাম্পিয়ন, যার হাত আমি নিচে রাখবো সে হচ্ছে আমাদের দ্বিতীয় স্থানে আছেন, ফার্স্ট রানার আপ। ঠিক আছে, তো আমরা শুরু করছি আমাদের সেই কাউন্টডাউন। 1 2 3 4 5 6 7 8 9 9:30 9:30 1 9:30 2 9:30 3 9:30 4 9:30 5 10। আমরা পেয়ে গেলাম আমাদের টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 চ্যাম্পিয়ন প্রভাতী গোস্বামী পপি। সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস আমরা সেই মহেন্দ্রগণে পৌঁছে গেলাম। আমরা পেয়ে গেলাম আমাদের টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 চ্যাম্পিয়ন প্রভাতী গোস্বামী পপি। আসলে চাইলেই সবকিছু হয় না, অনেক পরিশ্রম, অনেক ত্যাগের বিনিময়ে এই পুরস্কার পেতে হয়, সেটা পপি করিয়ে দেখিয়েছে। আমরা এ পর্যায়ে পপির হাতে, পপি না দুঃখিত, শিমলা মুন্ডার হাতে আমাদের সেকেন্ড রানার আপের ট্রফি, ফার্স্ট রানার আপের ট্রফি, ক্রেস্ট, পুরস্কার সবকিছু আমরা তুলে দিব। আমি এ পর্যায়ে মঞ্চে
পেছনের সারি থেকে সামনে চলে আসার জন্য ডক্টর অনুপম কুমার পাল, জয়দীপ রায় রাজু, সুমিত পাল সহ সবাইকে আমি ডেকে নিচ্ছি। প্রথমে আমরা আমাদের উত্তরীয়টা পড়িয়ে দেব। আমরা একটু তালি দেই, দয়া করে কেউ যাবেন না। এতক্ষণ আপনারা সাথে ছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকেন। স্মারকটা শব্দ সারে হয় রাগিনী, মহানন্দে সুরধ্বনি। শব্দ স্বরে হয় রাগিনী, মহানন্দে সুরধ্বনি। গেয়ে হলো ধ্বনি গা সুরে সুরে, হারাতে হবে এবার গাও গলা ছেড়ে। গাইছে গান দেখো হেলে দোলে, তালে তালে আর সুরে লয়ে। গাইছে গান দেখো হেলে দুলে, এবার তালে তালে আর আমাদের সুরে লয়। ফার্স্ট রানার আপের চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দিচ্ছেন সিমলা মুন্ডার হাতে ডক্টর অনুপম কুমার পাল। এবারে সেই মাহেন্দ্র খান, আমরা সিমলা মুন্ডাকে যে পুরস্কারটি দিব সেটা হচ্ছে একটা প্রফেশনাল সেমি প্রফেশনাল কিবোর্ড, সেটা আমরা তার হাতে পৌঁছে দেব। এ পর্যায়ে আমরা আমাদের চ্যাম্পিয়ন ট্রফি, উত্তরীয়, স্মারক সব কিছু আমরা তুলে দেব। এই পুরস্কারটি প্রদান করবেন অ্যাডভোকেট সুনীল কুমার দাস এবং মীরা দাস ফাউন্ডেশনের অন্যতম দুজন সদস্য চন্দন রায় এবং জলি রায়। পুরস্কারটি হচ্ছে একটি স্কেল চেঞ্জার হারমোনিয়াম। আমরা সেটি প্রভাতী গোস্বামী পপির হাতে আমরা এটা পৌঁছে দেব। এ পর্যায়ে আমি পুরস্কারগুলো নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমরা আমাদের মূল বিচারক প্যানেলের অন্যতম বিচারক মন্টি সিনহা এটি পড়িয়ে দিচ্ছেন। আমাদের স্মারকটি তুলে দিচ্ছেন চন্দন রায়। শব্দ স্বরে হয় রাগিনী, মহানন্দে সুরধ্বনি। শব্দ স্বরে হয় রাগিনী, মহানন্দে সুরধ্বনি। গেয়ে হলো ধ্বনি গা সুরে সুরে, হারাতে হবে এবার গাও গলা ছেড়ে। গাইছে গান দেখো হেলে দোলে, তালে তালে আর সুরে লয়ে। গাইছে গান দেখো হেলে দুলে, তালে তালে আর সুরে লয়। জিততে হবে এবার গাও গলা ছেড়ে। ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার। এবারে ডিভোটি সেই চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দিচ্ছেন সুনীল কুমার দাস এবং মীরা দাস ফাউন্ডেশনের অন্যতম সদস্য, তাদের সুযোগ্য কন্যা জলি রায়। ট্রফি একটু তুলে ধরো উপরে। গাইছে গান দেখো হেলে ববি এখন একটু এক্সপ্রেশন দাও। গাইছে গান দেখো হেলে দোলে, তালে তালে আর প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি স্কেল চেঞ্জার হারমোনিয়াম, সেটা আমরা পৌঁছে দেব পবিকে।
আমরা আমরা আমাদের আজকের চ্যাম্পিয়ন আমি পপির মাকে ডেকে নিচ্ছি মঞ্চে মেডেলটি পরিয়ে দেওয়ার জন্য। পপির মাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি পপিকে মেডেলটি পরিয়ে দেওয়ার জন্য। আমি শ্রদ্ধা পূর্ণিমা গোস্বামীকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ আর জানাচ্ছি। আমি আর বাবা প্রণব গোস্বামীকেও ডাকছি মঞ্চে মেডেলটি আমাদের চ্যাম্পিয়ন প্রভাতী গোস্বামী পপিকে নিজ হাতে পরিয়ে দেওয়ার জন্য এবং নিজেরা বাবা মায়ের হাতে আসলে আমরা চাচ্ছি আজকের এই বিজয়টা হোক। এটা আসলে অনেক আনন্দের একটা বিষয়। পপি তার মায়ের হাত ট্রফিটা থেকে কেউ একটু নাও, ট্রফিটা কেউ একটু ধরো। সুরে হারাতে হবে এবার গাও গলা ছেড়ে। গাইছে গান দেখো হেলে দোলে তালে তালে আর সুরে লয়ে। গাইছে গান দেখো হেলে দুলে তালে তালে আর সুরে লয়। জিততে হবে এবার গাও গলা ছেড়ে। ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস সুপার সিঙ্গার। এবং একটি ঘোষণা, সেটা হচ্ছে পপি আমাদের চ্যাম্পিয়ন। পপির একটি গান আমরা করছি, বিজিত দা গানটি লিখবেন এবং আমার মিউজিক কম্পোজিশনে, এবং আমাকে সর্বোপরি হেল্প করবেন মন্টি স্যার। পপির জন্য নতুন একটা মৌলিক গান আমরা তৈরি করব। মিউজিক ভিডিও করবেন আবু সঈদ রোমান ভাই। হ্যাঁ, উনি করবেন এবং এটার সম্পূর্ণ কিছুতে আমাদের রিমন ভাই আছেন সহযোগিতায়। ছোট করে একটু পপির অনুভূতি আসলে আমরা শুনতে চাই। পপি, এই যে তোমার এই যাত্রায়, এই যে তুমি চ্যাম্পিয়ন হলে, আমরা একটু তোমার মুখ থেকে তোমার একটু কথা শুনতে চাই। এখন কি যে বলবো, অনেক বেশি এক্সাইটেড। আর আমি মানে সব আসলে ক্রেডিট বলতে গেলে আমাদের স্যারের জন্য, জাজেসদের জন্য এতটুকু মানে এই জায়গা পর্যন্ত আসা। থ্যাংক ইউ সো মাচ জাজেসদের। আর আমার বাবা মা, তারপর আরেকজন ভাই ছিলেন, উনি আমাকে নিয়ে আসছেন, দাদা, আমার বোন আসছে, সবাইকে ধন্যবাদ। আর টিএসএসকে অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ। কাকু, আপনার মেয়ের এমন সাফল্যে আপনি কিছু বলতে চান আমাদের? আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি বৃদ্ধ বয়সে, আমি 81 বছর বয়সে আমি খুবই আনন্দিত এবং আমি আমার মেয়ের জন্য গর্ববোধ করি। আসলে পপির অনেক দায়িত্ব বেড়ে গেল। মা বাবার সম্মান, মা বাবার প্রতি দায়িত্ব, এমন কোনো কাজ জীবনে যেন পপি না করো যে কাজ তোমার মা বাবাকে দুঃখ দেয়, তাদেরকে কষ্ট দেয়। আমরা বিশ্বাস করি তুমি তোমার মা বাবার প্রতি এবং আমরা আজকে কাকুকে বললাম যে আমরা পপি কিন্তু আমাদের পরিবারের সদস্য হয়ে গেল। ওর ভালো মন্দ মানে অনেক কিছু এখন আমরা দায়িত্ব নিলাম। হ্যাঁ মাসিমা, আপনি একটু করে সংক্ষেপে যদি একটু বলেন। না বলেন মাসিমা, সিলেটি ভাষায় বলেন, সিলেটি ভাষায় বলেন। সবাইকে আমার নমস্কার ও আদাব। সুপার সিঙ্গার, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং চিরঋণী এবং আমি খুব খুশি, গর্বিত। বাহ বাহ, এই আমরা পেয়ে গেলাম গর্বিত বাবা মায়ের সন্তান প্রভাতী গোস্বামী পপিকে, যে হচ্ছে আমাদের টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 এর চ্যাম্পিয়ন। এবং আমি চাইবো যে সে পরবর্তীতে যেন তার বাবা মার আদর্শে আদর্শিত হয়ে খুব ভালো একজন মানুষ হতে পারে। সে যেন তার সঙ্গীত জীবনে এমন কিছু করে দেখাতে পারে যে যখন আমরা বৃদ্ধ বয়সে গিয়ে বলতে পারি এইটাই আমাদের প্রভাতী গোস্বামী পপি। যাই হোক, তোমার সকল ধরনের সাপোর্টে আমরা সবাই আছি তোমার পেছনে। তো তোমাকে অনেক আশীর্বাদ। পরিবারের আর যারা আছেন পপির পরিবারের, তারা মঞ্চে চলে আসুন। আপনারা সবাই মিলে ফটো সেশন করুন এখানে। আচ্ছা, বাকি রানার আপ, সেকেন্ড রানার আপ, ফার্স্ট রানার আপ চলে আসি, আমরা ছবি নিব তোমাদের সাথে। আসো।
এই ফটোগ্রাফার কই ভাই, ফোন কই ভাই? আসো সামনে চলে আসো, তোমাদের তিনজনকে নিয়ে ছবি উঠাবো। যে গান দেখো হেলে দুলে, তালে তালে আর সুরে লয়ে, গাইছে গান দেখো হেলে দুলে, তালে তালে আর সুরে লয়ে, জিততে হবে এবার গাও গলা ছেড়ে। সুপার সিঙ্গার, ডিভোটি টিএসএস 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 সুপার সিঙ্গার।